নমস্কার, আপনাদের স্বাগত টাইমলেস ট্রাভেলের আরও একটি নতুন ভিডিওতে। এবারে আমাদের গন্তব্য ভ্রমণপ্রিয় বাঙালির একটি খুবই পছন্দের জায়গা দার্জিলিং। তবে আমরা শহরের কোলাহল থেকে কিছুটা দূরে থাকতে বেছে নিয়েছিলাম দার্জিলিং থেকে 2 কিলোমিটার মতো দূরে সিংমারি নামক একটি অফবিট জায়গা। সেই ছোটবেলায় বাবা মার হাত ধরে প্রথম দার্জিলিংয়ে আসা, তারপর এই পাহাড়ের রানী দার্জিলিংয়ের সঙ্গে সম্পর্ক আরও গভীর থেকে গভীরতর হয়েছে। তাই সবাই যখন রোদের তাড়া করছে, আমি কাঞ্চনজঙ্ঘার অন্ধকার পাদদেশে সান্ত্বনা খুঁজে পাই। সবাই যখন তাদের স্বপ্নের পিছনে ছুটে চলেছে, আমি টয় ট্রেন আসার জন্য অপেক্ষা করছি। তাই যখন আমি পড়ে যাই, সমস্ত চিৎকারের কান্না পিছনে ফেলে গভীরে গভীরে পাহাড়ের রানী আমার চা সুগন্ধি দার্জিলিং দীর্ঘশ্বাস ফেলে আমাকে বলে, এই অপেক্ষা অনেক দীর্ঘ হয়েছে প্রিয়, এবার আমার ভালোবাসা গৃহে স্বাগত। একদিন সন্ধ্যাবেলায় আড্ডা দিতে দিতে 5 বন্ধু মিলে হঠাৎই ঠিক করি কোথাও একটা ঘুরতে যাব। তো এক কথায় মনে হয় দার্জিলিং যাই। এবারে আমাদের প্রোগ্রামটি ছিল টোটাল 3 দিনের। প্রথম দিন আমরা ডাউহিল, ঘুম মনেস্ট্রি, বাতাসিয়া লুপ এসব দেখে গেছিলাম সিংমারি হোমস্টেতে। তারপর ম্যাল রোডে কিছুটা সন্ধে কাটিয়ে পরের দিন আমরা দার্জিলিংয়ের 5 পয়েন্ট সাইট সিইং করেছিলাম। অ্যান্ড তারপর লাস্ট দিনে আমরা মিরিক হয়ে এনজেপিতে ফিরে এসেছিলাম। এই সমস্ত ভিডিওগুলোই আসবে কয়েকটি পর্বে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভোরের কুয়াশাকে গায়ে রেখে 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে সকাল 6:45 নাগাদ আমরা পৌঁছালাম এনজেপি স্টেশনে। এনজেপি থেকে বেরিয়ে আমাদের এক পরিচিত ড্রাইভার উপহার জিয়ের 6 সিটার গাড়ি নিয়ে রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমি উপহার জিয়ের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিন ও ডিসক্রিপশানে দিয়ে দিলাম। ব্যবহার অত্যন্ত ভালো, চাইলে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। সবথেকে খুশির মুহূর্ত হলো যখন গাড়ির জানলা থেকে দূরের উঁচু উঁচু পাহাড়গুলোকে প্রথমবার দেখতে পাওয়া যায়। এরপর পাহাড়ের আঁকাবাঁকা পথ পেরিয়ে পৌঁছে গেলাম কার্শিয়াং শহরে। দ্য ল্যান্ড অফ হোয়াইট অর্কিডস নামেও এই শহর পরিচিত। এরপর আমরা এসে পৌঁছলাম আমাদের প্রথম ডেস্টিনেশন ডাউহিলের সেই বিখ্যাত ভিক্টোরিয়া বয়েজ স্কুল। 1879 সালে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে স্যার অ্যাশলে ইডেন এই স্কুলটি কার্শিয়াং শহরের বুকে প্রতিষ্ঠা করেন। প্রথমে এটি মূলত রেলওয়ে এমপ্লয়িজদের বাচ্চাদের জন্য করা হয়েছিল, পরে সর্বসাধারণের জন্য চালু করা হয়। এই স্কুলটি বাংলা তথা ভারতের একটি ওয়ান অফ দ্য ওল্ডেস্ট স্কুল। এখন আমরা যে রাস্তাটি দিয়ে যাচ্ছি সেটি কার্শিয়াংয়ের সেই বিখ্যাত ডেথ রোড নামে পরিচিত। শোনা যায় এক স্কন্দকাটা ছেলে নাকি এই রাস্তা দিয়ে রাতের অন্ধকারে হেঁটে বেড়ায়। তবে এগুলো সবকিছুই গুজব ছড়ানো ছাড়া কিছুই নয়। আমরা অবশ্য কোনো রকম অশরীরী আত্মা ফিল করিনি। আমরা আমাদের 5 জনের পূর্ণাঙ্গ শরীরী আত্মাই ফিল করেছি বলা চলে। ভিক্টোরিয়া বয়েজ স্কুলকে পিছনে ফেলে আরও কিছুটা ওপরে চলে এলেই পড়বে ডাউহিল চার্চ।
এখানেও কিছু অলৌকিক ঘটনা শোনা যায়, কিন্তু কোনোটাই আমরা টের পাইনি। আমরা বরং ব্যস্ত ছিলাম সেই শান্ত নিরিবিলি প্রকৃতিকে উপভোগ করতে। সারা বছরই তো কলকাতার কোলাহলেই জীবন কেটে যায়। বর্তমানে চার্চের চারপাশ লোহার রেলিং দিয়ে ঘেরা, ভেতরে প্রবেশ একেবারেই বারণ। এখান থেকে বেরিয়ে হিলকার্ট রোড ধরে ঘুম যাওয়ার পথে হঠাৎই এক অপূর্ব দৃশ্যের সাক্ষী থাকলাম। নিজেদের মনকে আটকে না রেখে আমাদের ড্রাইভার বন্ধু উপহারজিকে গাড়ি দাঁড় করিয়ে নেমে পড়লাম সেই কুয়াশা মাখা পাহাড়ি সৌন্দর্যকে উপভোগ করতে। চারপাশে এতটাই ফগ ছিল যে 10 মিটার দূরে পর্যন্ত কিছুই দেখা যাচ্ছিল না। ঠিক এই রকম মনোরম কোলাহল মুক্ত শান্ত প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্যই তো বারবার ছুটে ছুটে পাহাড়ে আসা। এই ছবিতে একেবারে সামনে যাকে দেখছেন সেই হলো আমাদের ড্রাইভার উপহারজি। এটি হলো বিখ্যাত ঘুম স্টেশন। 1881 সালের 4 এপ্রিল এই স্টেশনটি চালু হয়। দার্জিলিংয়ের হিমালয়ান রেলওয়ের অন্তর্গত এই স্টেশনটি ইন্ডিয়া তথা এশিয়ার হাইয়েস্ট এবং ওয়ার্ল্ডের 14th হাইয়েস্ট রেলওয়ে স্টেশনের মধ্যে পড়ে। স্টেশনটি রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7400 ফিট উচ্চতায়। আর বলে রাখা ভালো, ওয়ার্ল্ডের হাইয়েস্টটি রয়েছে চায়নায়, যার নাম টাঙ্গুলা রেলওয়ে স্টেশন। এই স্টেশনের পাশেই রয়েছে ঘুম মিউজিয়াম, যেখানে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ইতিহাস সম্পর্কে অনেক কিছু রয়েছে। এটি সকাল 10টা থেকে দুপুর 1টা ও দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে। আর এখানে প্রবেশ মূল্য 20 টাকা পার পার্সন। যদিও আমরা যখন গেছিলাম তখন রেনোভেশনের কাজ চলছিল, তাও এই মিউজিয়ামটা বন্ধ ছিল। মূলত দু ধরনের টয় ট্রেন জয়রাইড হয়, ডিজেল ও স্টিম। আমি সমস্ত টাইম টেবিল আর ফেয়ার দিয়ে দিলাম, আপনারা পজ করে দেখে নিতে পারেন। আমাদের হাতে টাইম কম থাকায় আমরা কোনোটাই করতে পারিনি, তবে পরের বার অবশ্যই আপনাদের দেখাবো। এরপর সেই কুয়াশাকে গায়ে মেখে উপভোগ করতে করতে আমরা হাঁটা পথেই পাড়ি দিলাম ঘুম মনেস্ট্রি। ঘুম স্টেশন থেকে মিনিট 10 হাঁটলেই ঘুম মনেস্ট্রিতে পৌঁছানো যায়। এটি হলো মেন মন্দির প্রাঙ্গণ। এখানেই রয়েছে মৈত্রেয় বুদ্ধের মূর্তিটি। আপনারা যারা আমার লেপচা জগৎ সিরিজ দেখেননি, একবার দেখে নিতে পারেন, ওখানেও আমি দেখিয়েছি। আমার ডেসক্রিপশন আর আই সেকশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮,০০০ ফিট উচ্চতায় এই মঠটি অবস্থিত। সোনায় আঁকা এবং মূল্যবান পাথর দিয়ে ঘেরা ১৫ ফিট উঁচু মৈত্রেয় বুদ্ধের মূর্তি এই মঠের প্রধান আকর্ষণ। এছাড়াও কিছু বিরল বৌদ্ধ পাণ্ডুলিপিরও হদিশ এখানে রয়েছে। এরপর আমরা এসে পৌঁছলাম দার্জিলিংয়ের সেই বিখ্যাত বাতাসিয়া লেক। এখানকার এন্ট্রি ফি হলো ১৫ টাকা পার পার্সন। ঢুকতেই সাক্ষী থাকলাম একটি স্টিম টয় ট্রেনের, যা আমাদের মনের আনন্দটাকে আরো দ্বিগুণ করে দিল। বলে রাখা ভালো, বাতাসিয়া হলো একটি নেপালি শব্দ, যার মানে ওপেন এরিয়া। আর এখানে টয় ট্রেন আঁকা বাঁকা লুপের মতো সর্পিল পথে কভার করে জায়গাটা, তাই এর নাম বাতাসিয়া লেক। তাছাড়াও এই জায়গাটির একেবারে মাঝে রয়েছে একটি ওয়ার মেমোরিয়াল, যা সাহসী গোর্খা সেনাদের স্বাধীনতার সময় দেশের প্রতি আত্মবলিদানকে স্মরণ করে তৈরি করা হয়েছিল। এটি হলো দার্জিলিংয়ের ওয়ান অফ দ্য ফেমাস ডালি মনেস্ট্রি। দার্জিলিংয়ের মূল শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে কায়াবজি তুকসে রিনপোচে ১৯৭১ সালে এই মনেস্ট্রিটি বানান। পরবর্তীকালে ১৯৯৩ সালে দলাই লামার হাত ধরে এই মনেস্ট্রিটির ইনগ্রেশন করা হয়। এখানে প্রবেশ করতে হলে আপনাদের টিকিট কাটতে হবে, মিউজিয়ামের জন্য ২০ টাকা পার পার্সন। এখানে টিবেটান কালচারের সব রকম নিদর্শন পাবেন আপনারা।
এটি হলো ডালি মনেস্ট্রির মেন প্রেয়ার হল। সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা অবধি মনেস্ট্রিটি খোলা থাকলেও এখানে আসার বেস্ট টাইম বিকেল 4টে নাগাদ, কারণ তখনই প্রেয়ার হয়। যদিও মনেস্ট্রিটির মেন প্রেয়ার হলের ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি এসব অ্যালাউ নয়। মেন প্রেয়ার হলের পাশেই রয়েছে মৈত্রেয় বুদ্ধের একটি সোনালী মূর্তি। এখান থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের তামুদি হোমস্টে। আমরা যে ঘরটিতে ছিলাম ওটা একটি 6 জনের ডুপ্লেক্স রুম, সবে তৈরি হয়েছে। এখান থেকে আবহাওয়া পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার সম্পূর্ণ রেঞ্জ দেখা যায়। আমরা যে ঘরটিতে ছিলাম ওটি 6 জনের একটি ডুপ্লেক্স রুম, সবে তৈরি হয়েছে। নিচে রয়েছে একটি ডবল বেড আর বসার সোফা। বাথরুমটিও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। 24 ঘন্টা গরম জল পাওয়ার জন্য রয়েছে গিজার। আর এই ঘরের পাশ দিয়েই রয়েছে ওপরের আরেকটি ঘরে যাওয়ার সিঁড়ি, যেখানে রয়েছে 2টি ডবল বেড আর তার সাথে ব্যালকনি। 1 কাপ দার্জিলিং চায়ে চুমুক দিয়ে আর কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করতে করতে দারুণই লাগবে। এই হোমস্টেটি চালান প্রসূনজি, ব্যবহার অত্যন্ত ভালো। একান্নবর্তী পরিবার এনাদের, নিজেরাই রান্না করে খাবার পরিবেশন করেন গেস্টদের জন্য। এখানে থাকা খাওয়ার খরচ মিলে 1500 টাকা পার হেড পার ডে। তবে ঘরগুলো এবং খাবার যা দেন তাতে খুব একটা বেশি বলে আমার মনে হয়নি। আমি প্রসূনজির কন্ট্যাক্ট নাম্বার ভিডিওর স্ক্রিন আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। এরপর ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করতে গেলাম। আর বলে রাখি, এনাদের ডাইনিং রুমটা যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে কিছুটা নিচে নেমে যেতে হবে, যেমন পাহাড়ি বাড়িগুলোতে হয়ে থাকে। লাঞ্চে ছিল গরম ভাত, ডাল, বাঙালির প্রিয় ঝুরঝুরে আলু ভাজা, পালং শাক আর এগ কারি। তারপর বিকেল হতেই শুরু হলো বৃষ্টি, তাই কিছুটা সময় রেস্ট নিয়ে বিকেলে বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের ফেমাস ম্যাল মার্কেটে। সেই সন্ধেটা ম্যালের পরিবেশ অন্যরকমই মনোরম হয়ে উঠেছিল। সেসব নিয়ে আসবো পরের এক পর্বে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন, আর এরকম আরও ঘোরার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই সুস্থ থাকুন, দেখা হবে পরের আরেকটি পর্বে।